ওয়েলকাম ব্যাক সকলকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ওয়েলকাম জানাই শিহরণের 31 নম্বর এপিসোডে। আজকের এপিসোডটি খুবই স্পেশাল, কারণ আজকে রয়েছে একটি আঁশ পেতনি ও মাছ ধরার ভূতের গল্প। প্রথমে বলে দিই, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন এবং শিহরণের মেম্বার হয়ে যান। আর আপনারা যদি গল্প পাঠাতে চান বা গল্প বলতে চান, তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের ঘটনা। আতঙ্কের শেষ ঠিকানা মানেই শিহরণ উইথ কার্তিক। বৃষ্টির শুভারম্ভে কারোর মন খুশিতে ভরে উঠুক বা নাই উঠুক, আমার মন আনন্দোষিত হয়ে ওঠে। সারাদিন অঝোর ধারায় বৃষ্টি হবে। বাস্তু ভিটার মেটে জলের স্রোত বয়ে যাবে সোজা পুকুরের এক কোণায়। সেই জলস্রোতের বিপরীতে কই, মাগুর, শিঙি, এমনকি শোল মাছ যখন লাফিয়ে ডাঙায় ওঠার চেষ্টা করে, আমি ওত পেতে বসে থাকতাম মাছগুলোকে ধরার উদ্দেশ্যে। এমন সময়ে মাছ ধরা আমার এক প্রকার নেশা ছিল। দিনের বেলা মাছ যতটা না ওপরে ওঠার চেষ্টা করে, তার থেকে বেশি রাতে চেষ্টা করে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, হাতে টর্চ লাইট, শক্তপোক্ত একটা লাঠি, ছাতা মাথায় ও কোমরে একটা থলে ঝুলিয়ে মাছ ধরার নেশায় বেরিয়ে পড়তাম। অবশ্যই দাদুকে লুকিয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে। উৎসাহ প্রদানে কেবল আমার কাকু তৈরি থাকতেন। সেবার খুব বৃষ্টি হয়েছিল। আমার মন উসখুস করছে, কখন যাব মাছ ধরতে। সেন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছি মেঠো রাস্তার দিকে। যদি টর্চের আলো চোখে পড়ে, তাহলে বুঝে নেব নির্ঘাত আমার মতো কোনো এক মাছ শিকারী চুপি চুপি মাছ শিকারে বেরিয়ে পড়েছে। এমত অবস্থায় মনটা খুব উতলা হয়ে যেত। ইচ্ছে করতো এক ছুটে পুকুরের পাড়ে ঝাঁপটি মারি। রাত প্রায় 8টা বাজে। দাদু ঘুমাতে যাবেন করছেন। যেই বিছানা ধরলেন, অমনি আমি পেছনের দরজা দিয়ে দিলাম ছুট। পুকুরের পূব কোণায় পাড়ার মাছ পেতনি বলে যাকে এক ডাকেই চেনে, রমেশ দাদু ঠিক হাজির হয়েছে আমার আগে। আমাকে দেখে রাগে গজগজ করতে লাগলেন। পাশে মাছ শিকারে আমিও ভাগ বসাই। যা ভেবেছিলাম তাই। কই মাগুরের লাফালাফি উপরে ওঠার জন্য, আর আমি অতি সন্দর্পণে একটা একটা করে মাছ ধরে ব্যাগে রাখছি। অনেক মাছ কুড়িয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে এসে কলসির মধ্যে জল ভরে তাতে জ্যান্ত মাছগুলো ছেড়ে দিলাম। কারণ একদিনে সব মাছ না মেরে জ্যান্ত রাখলে বেশি কদিন খাওয়া যাবে। পরের দিন দুপুরে দাদু যখন খেতে বসলেন, পাতে কই মাছ ভাজা ও মাগুর মাছের ঝোল দেখার সাথে সাথে আনন্দিত না হয়ে মুখ ঝাপটা দিয়ে আমায় ডাক পড়ল। কেন আমি রাতে মাছ ধরতে বেরিয়েছিলাম তার কৈফিয়ত দিতে হবে। আমি ভয়ে ঘরের ভিতর থেকে বেরোনোর সাহস পেলাম না। আমার ছোট কাকু দাদুর পাশে বসে খাচ্ছিলেন। দাদুর গম্ভীর বাক্যবাণ থেকে বাঁচতে তৎক্ষণাৎ মুখ খুললেন কাকু। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও মাছ ধরতে যায়নি, আমি আজ সকালে বাজার থেকে কিনে এনেছি। খাও বাবা খাও, ভাজা কই মাছটা কি সুস্বাদু। এই যাত্রায় বাঁচা গেল। দুপুরবেলা ঘুমানোর সময় দাদু আমাকে ডেকে বললেন, আমার কাছে শুয়ে পড়, একটা ঘটনা শোনাবো তোকে। তারপর তুই আর কোনোদিন মাছ ধরতে অন্তত রাতে বেরোবি না। ভয়াক্ত চোখে মুখে দাদুর কাছে শুয়ে কম্বলের তলায় আশ্রয় নিলাম। মনোযোগের সহিত গল্প শোনার চেষ্টা করলাম। দাদু গল্প বলা শুরু করলেন। আমি তখন ছোট ছিলাম। আমি আর তোর দাদু, আমাদের দুজনেরও খুব নেশা ছিল মাছ ধরবার। ওই যে আমাদের ছোট পুকুর আছে, একসময় তাতে প্রচুর জংলা মাছ, রুই, কাতলা থাকতো। আমি আর তোর দাদু জাল ফেলে মাছ ধরবো বলে আগের দিন রাতে কথা বলছিলাম। হঠাৎ বাড়ির সদর দরজায় কেউ খটখট করে চলে গেল। আমরা দুজন বাইরে বেরিয়ে দেখি কেউ নেই।
ভাবলাম হয়তো কুকুর বা শিয়াল হবে। ঘরে ঢুকে দুজনে দরজার শিকল তুলে ঠিক করলাম কাল সকালে সূর্য ওঠার আগে পুকুরের মাছ ধরে কাছেই হাটে নিয়ে যাব বিক্রির জন্য। যার ঘুম ভাঙবে আগে সে ডেকে তুলবে, তারপর একসাথে মাছ ধরতে যাওয়া হবে। শেষ প্রহরের জ্যোৎস্নার আলোয় বাইরের চারিদিক আলোকিত। মাঝে মধ্যে জোনাকির আনাগোনা জানান দেয় এটা নিঃসত্যি রাত, সবাই সাবধান। ব্যাঙের ডাক আর কালপ্যাঁচার চিল্লানিতে বোঝা যায় এমন নিঃসত্যি রাত। তোর ছোট দাদু ডাক দিল, দাদা ওঠ ওঠ, মাছ ধরতে যাবি না? কখন যে ভোর হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। আমি পুকুর পাড়ে চললাম, তুই জাল নিয়ে চলে আয়। ঘুম ঘুম চোখে তাড়াহুড়ো করে জালটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি জ্যোৎস্নার আলোয় আলোকিত টপ টপ করে সজনে ফুল ঝরে পড়ছে সজনে গাছের গোড়ায়। আঁকা বাঁকা সজনে গাছের ডালগুলোর ছায়া নিচে এমনভাবে ছড়িয়ে পড়ছে, জ্যোৎস্না রাতে সে ভয়ঙ্কর দৃশ্য দেখলেই মনে শিহরণ জাগবে। পাশের বাঁশবাগানের তলা দিয়ে শিশির স্নাত শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে হেঁটে চলেছি। হালকা হাওয়ায় বাঁশ গাছগুলো এমনভাবে নড়ে উঠছিল যেন মনে হয় কেউ বাঁশ গাছের গোড়ায় লাফালাফি করছে। ভয়ার্ত চোখে মুখে বাঁশবাগান পার করে পূব দিকের পুকুরে পৌঁছালাম। গিয়ে দেখি ভাইয়ের দেখা নেই। ডাক দিলাম তোর ছোট দাদুকে, তাতেও শুনল না। এদিকে ওদিকে উঁকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। ঘন কুয়াশার আড়ালে পুকুরের পশ্চিম পাড়ে নুইয়ে পড়া অর্জুন গাছের গোড়ায় কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। মনে শান্তি ফিরে এলো ভাইকে দেখে। পুকুরের মাছের লাফালাফি অতিমাত্রায় বেড়ে গেছে। আমি ফটাফট জালটা ঠিক করে পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে ফেললাম। ততক্ষণে কুয়াশা যেন চারিদিকে ঘিরে ধরেছে, কাছাকাছি কিছুই দেখতে পাচ্ছি না। জাল ভর্তি মাছ তুলে ভাইকে ডাক দিলাম মাছগুলো কুড়িয়ে রাখতে। নিমেষে চাদর মুড়ি দিয়ে ভাই ওপার থেকে এপারে হাজির, আর জলের সামনে বসে চটপট মাছগুলোকে তুলে থলিতে ভরছে। আমি অবাক হলাম, এত তাড়াতাড়ি মাছগুলোকে কিভাবে খুলছে জাল থেকে। মুখটা ঢাকায় আছে। ঘন কুয়াশা ও শীতের জন্য ভাই হয়তো মুখ ঢেকে চাদর মুড়ি দিয়েছে। জিজ্ঞেস করলাম, তোকে খুব শীত করছে? ভাই কোনো উত্তর না দিয়ে চটপট জাল থেকে দূরে সরে গেল। ভাবলাম হয়তো কথা বলছে না, এই কারণে যদি মাছগুলো শব্দে এলোমেলো হয়ে জলের তলায় এদিকে ওদিকে ছড়িয়ে না যায়। আমিও আর কথা না বাড়িয়ে জাল পরিষ্কার করে উত্তর পূর্ব কোণের উদ্দেশ্যে গেলাম এবং জাল ফেললাম। কিছু বড় ঠেকেছে জালে, বুঝেই ভাইকে ডাক দিলাম সাহায্যের জন্য। আমি যেদিকে, নিমেষে সেদিকের পুকুর পাড়ে ভাই এসে হাজির। আবার অবাক হলাম, এত তাড়াতাড়ি কিভাবে ওপার থেকে এপারে আসছে। এক হাঁটু জলে নেমে জাল টেনে ওপরে তুলছি, দেখি মস্ত বড় কাতলা উঠেছে। আস্তে করে জালটা ওপরে তুললাম। দেখলাম প্রায় 10 হাত দূরে ভাই কেমন লাফালাফি করছে। ভাবলাম হয়তো বড় মাছ পড়েছে, তাই আনন্দ পাচ্ছে। বড় কাতলাটাকে আমার পক্ষে একা সামলানো মুশকিল হচ্ছিল। ছটফট করতে করতে মাছটা জলে পড়ে গেল। অমনি ভাই লাফ দিল জলে কাতলা মাছটাকে ধরবে বলে। হাতে ব্যাগটা ছিল, সেটাও নেই। কেমন যেন জলের ওপর অনায়াসে হাঁটতে হাঁটতে পুকুরের মাঝখান দিয়ে ওপরে চলে গেল। ভয়ে চুপসে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, এটা আবার ভাই হতে পারে না, নিশ্চয়ই কোথাও গন্ডগোল হচ্ছে। আমি অতি সাবধানে জলের যে দড়িটা আমার হাতে বাঁধা ছিল সেটা খুললাম, আর এদিক ওদিক না তাকিয়ে দিলাম ছুট বাড়ির উদ্দেশ্যে। আমার পিছন পিছন সেই পেদনিটাও ছুটছে। হাঁপাতে হাঁপাতে বাড়ির দরজার জোরে জোরে ধাক্কা দিলাম। এত রাতে কে টোকা দিচ্ছে জানতে চাইল মা। আমি চিৎকার করে বলতে লাগলাম, আমি গোপাল, মাছ ধরতে গিয়েছিলাম, তাড়াতাড়ি দরজা খোলো। মা তাড়াতাড়ি দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে দরজার খিল তুললে। হঠাৎ বাইরে কেউ যেন কর্কশ আওয়াজ করতে করতে দরজার সামনে থেকে কাঁদতে কাঁদতে মিলিয়ে গেল। পুকুর পাড়ের সমস্ত ঘটনা বাড়ির সকলকে জানালাম। ভাইও ঘুম থেকে উঠে চলে এলো। ঘটনাটা শুনে সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভোর হয়ে গেছে ভেবে যখন উঠে দেখেছিলাম, ওটা ভোর নয়, ওটা নিঃসত্যি রাত ছিল। ভোর হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল।
তখনকার দিনে ঘড়ি ছিল না, তাই রাতটা আন্দাজ করতে পারিনি। তাছাড়া জ্যোৎস্নার আলো এতটাই বিস্তৃতভাবে প্রফুল্লিত হয়ে উঠেছিল যে ভোরের সমান আলো ফুটে উঠেছিল। পরের দিন সকালে বাবা ঘুম থেকে উঠে জালটা তুলে নিয়ে এলেন। জালটা তন্ন তন্ন ছেঁড়া, আর পুকুরের পাড়ে কাঁচা মাছের মাথা পড়ে রয়েছে, সাথে মাছের কাঁটাও পড়ে রয়েছে। বাবা বললেন আমি এই যাত্রায় বেঁচে গেছি। আমার ভাইয়ের গলায় নকল করে যে ডাকছিল সে হাঁস পেতনি ছিল। ছলনা করে ডেকে নিয়ে গেছিল আমাকে। যত মাছ ধরছিলাম পেতনিটা কুড়িয়ে ঘন কুয়াশার আড়ালে খেয়ে ফেলছিল। বড় কাতলার ওপর হাঁস পেতনির লোভ ছিল, তাই ওটাকে ধরবে বলে জলের ওপর দিয়ে হেঁটে গেছে। পেট পুড়ে মাছ খেতে না পেরে হয়তো আমাকেই মেরে ফেলতো। আমি মাছ না ধরে ছুটে পালিয়ে আসার জন্য রাগে জালটা ওই পেতনি ছিঁড়ে ফেলেছে। পুকুর থেকে পালিয়ে সে রাস্তায় বেঁচে গেছি। সেদিন থেকে আমরা দুই ভাই আর মাছ ধরতে অন্তত রাতে যাই না। সকাল হলে লোকজন রাস্তাঘাটে বেরোলে তবেই যায়। এরপরে যদি তোর মাছ ধরতে যাওয়ার ইচ্ছা জাগে যাস, আমি আটকাবো না। দাদুর মুখ থেকে হাড় হিম করা ঘটনা শোনার পর আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন এভাবে মাছ ধরতে যাব না। পরের দিন মুষলধারে বৃষ্টি পড়ছে আর কাকু বলল, মাছ ধরতে যাবি না আজ? আমি হাত তুলে নমস্কার করে বললাম, ক্ষমা করো আমায়। আমার মাছ ধরার নেশা কেটে গেছে দাদুর থেকে গল্প শোনার পর। মাফ করো আমায়। তারপর থেকে সে আর রাতে কোনোদিন মাছ ধরতে চায়নি। তো আমার প্রিয় শ্রোতারা, এই পর্যন্ত ছিল গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানান। আপনার একটা কমেন্টে আমি অনেক মোটিভেশন পাই আপনাদের গল্প শোনানোর জন্য। এবং আপনি যদি গল্প পাঠাতে চান বা গল্প বলতে চান, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আমাকে মেসেজ করুন, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।